উঠাইবা উঠাইবা না নামাইবা উঠাইবা না নামাইবা টাইট দে টাইট দে টাইট 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 স্যার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे कलाम पर मिलो तो किसको ज़ुबान नहीं वो सुखन है जिसमें सुखन न हो वो बयान है जिसका बयान ही बयान
जिस चादर पे बुला लिया, जिसे दिया, जिस चादर पे बुला लिया, जिसे दिया, ये बड़े करम फैसले, ये बड़े नसीब की बात है। अल्लाह मौला बिकमालिही, कसमतुल्लाह बिकमालिही, हसनत जमील सालिही, सल्लु अलैहि Bismillahirrahmanirrahim. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه، مولاي صل وسلم دائما أبدا، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق محترم حاضرین، سامعین کرام، সম্মানিত মুসল্লিন کرام رحمني ورحمكم الله، السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহর আহকামুল হাকিমের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদের কাছে পবিত্র মুহূর্তে গৌসুল আজম জামে মসজিদে এসে জুমার নামাজের শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, রবিউল নূর এর মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে 1,24,000 পয়গম্বরকে একত্রিত করে তাদেরকে সামনে রেখে তাদেরকে উদ্দেশ্য করে যে বক্তব্য পেশ করেছিলেন, সেখানকার সেই বক্তব্যের সারস্বত ছিল এই: আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেছিলেন, আমার বান্দা আদম, আমার বান্দা ইব্রাহিম, আমার বান্দা মুসা, আমার বান্দা ঈসা, আমার বান্দা শুআয়ব, সালেহ, হুদ, তোমাদের সবাইকে আমি একটা বিশেষ নিয়ামত দান করব। আমি তোমাদেরকে নবুয়ত দান করব, আমি তোমাদেরকে রিসালাত দান করব, আমি তোমাদেরকে হিকমত দান করব, আমি তোমাদেরকে আসমানি কিতাব দান করব।
আমি তোমাদেরকে আসমানি কিতাব দেব, হিকমত দেব, তবে আমার একটা কন্ডিশন আছে, আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। সেই শর্ত হলো তোমাদেরকে পাঠানোর পর সবার শেষে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে তাশরীফ আনবেন, তোমাদের দায়িত্ব হবে সেই নবীর উপর অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। আমার নবীর উপর যদি ঈমান আনতে পারো, তাহলে আমি তোমাদেরকে হিকমত দান করব। এই বক্তব্যটা কার ছিল? শ্রোতা ছিলেন 1,24,000 পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কি বক্তব্য রেখেছিলেন এবং 1,24,000 পয়গম্বর তারা কি জবাব দিয়েছিলেন, সেদিনকার দৃশ্য সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার হয়ে তুলে ধরেছে। এখন আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তারা সেই দায়িত্ব কিভাবে পালন করেছে। আদম আলাইহিস সালাম তিনি সবার আগে এসেছিলেন, প্রথম পৃথিবীর জমিনে এসেছিলেন। এই পৃথিবীর মঞ্চের মধ্যে তিনি প্রথম মেহমান। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একজন পাঠাও, তারপর আরেকজন পাঠাও, তারপর আরেকজন পাঠাবো, তারপর একসাথে কয়েকজন পাঠাবো, 5 জন পাঠাবো, 10 জন পাঠাবো, 20 জন পাঠাবো, 100 জন পাঠাবো, 1000 জন পাঠাবো। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছিলেন। সর্বপ্রথম এই পৃথিবীর মঞ্চে প্রথম মেহমান হিসেবে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। শুধু পাঠান নাই, দায়িত্ব দিয়েছেন কিনা? আল্লাহ বলেন, আমি ইন্নী কাবাইতুল্লাহ লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি ওয়া ইন কুলনা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ওয়া ইন কুলনা লিল মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর উপর আমার খলিফা পাঠাবো। সুবহানাল্লাহ। أجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك وإني أعلم ما لا تعلمون। ফেরেশতা বলেছিল, আল্লাহ আপনি কি আরেকটা জাতি সৃষ্টি করতে চান যারা পৃথিবীর মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি হানাহানি করবে? আমরাই যথেষ্ট। আমরাই তোমার প্রশংসা করছি, পবিত্র বর্ণনা করছি। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কেন পাঠাচ্ছি? আদম আলাইহিস সালামকে আমার নবীর গুণগান গাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম সেদিন ওই কনফারেন্সের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ সেই নবীর উপর ঈমান আনবো, সেই নবীর মিশনকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। কেমন করে সাহায্য করবে? আমার নবী হলেন প্রধান মেহমান, আদম আলাইহিস সালাম বিশেষ মেহমান। প্রধান মেহমানের আলোচনা শুরু করলেন। যখন তিনি পৃথিবীর বুকে আসেন, দেখতে পাচ্ছেন অসংখ্য ফেরেশতা আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আদম আলাইহিস সালাম যেদিকে যায়, ফেরেশতারাও সেদিকে যায়। আদম আলাইহিস সালামের ফেরেশতারা সামনে এসে আদম আলাইহিস সালামের সামনে ভিড় করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি তাকাচ্ছেন আমার দিকে? আপনার দিকে তাকাচ্ছি না, আপনার কপালের মধ্যে যে একটা নূর দেখতে পাচ্ছি, আমরা সেই নূরের জিয়ারত করার জন্য এসেছি। আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদ দেখতে পাচ্ছি, ওই নূর দেখার জন্য, ওই জন্য আমরা কি করছি?
আলাইহিস সালাম বলেন, আপনারা আমার কপালের মধ্যে নূর দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। কারণ নিজেরা সবকিছু দেখে কিন্তু নিজের কপাল, আমি দুনিয়ার সবকিছু সামনে দেখবো, নিজের কপাল। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ নূরের ফেরেশতা, নূরে মুহাম্মাদের জিয়ারত করে আমি তো আমার কপালে থাকার কারণে আমি নিজে তো জিয়ারত করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি যদি দেখতে চাও তোমার শাহাদাত আঙ্গুলের নখের দিকে তাকাও। আদম আলাইহিস সালাম যে মাত্র শাহাদাত আঙ্গুলের দিকে তাকালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কপাল থেকে আমার নবীজির নূর মুবারক হাতের শাহাদাত আঙ্গুলের নখের মধ্যে স্থানান্তর করে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমার নবীজির পবিত্র নূর মুবারক দেখে মুহাম্মদ আর অস্থির হয়ে যাবেন, থাকতে পারলেন না। ওই শাহাদাত আঙ্গুলি চুমা দিয়ে চোখের মধ্যে লাগালেন। এই জন্য আমার নবীর নাম শুনে আমরা আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগাই। এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। কিতাবের নাম ইনসানুল উলুম ফি সিরাতিল আমিন ওয়াল মা'মুন, সিরাত হালাবিয়া হিসেবে সারা পৃথিবীর মধ্যে সিরাতের উপর যত কিতাব লিখিত হয়েছে, রাসূল পাকের জীবন চরিত্রের উপর অন্যতম কিতাব হলো সিরাতে হালাবিয়া। আসল নাম হচ্ছে ইনসানুল উলুম ফি সিরাতিল আমিন ওয়াল মা'মুন। আবার একই সুন্নাত ফরতে সাইয়েদনা সিদ্দিক আকবর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলের পাকের সামনে আযান দিচ্ছিলেন। আযানের মধ্যে যখন আমার নবীর নাম মোবারক আসলো, আবু বকর সিদ্দিক এইভাবে বিদ্যাঙ্গুলি চুমা দিয়ে চোখের মধ্যে লাগালেন। কিতাবের নাম তাফসীরুল জালালাইন, কিতাবের নাম মুনিরুল আইন ফি হুকম তাদবিরুল ইবহামাইন, তাফসীরুল জালালাইন 357 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কাটা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর নাম মোবারক শুনে বিদ্যাঙ্গুলি চুমা দিয়ে চোখের মধ্যে লাগালেন। আযান শেষ হয়ে গেল। হুজুর বললেন, মান ফাআলা মিথলা মা ফাআলা তাবিনি, আমার বন্ধু আবু বকর, আমার বন্ধু আবু বকর যে কাজটা করলো আজানের সময় কিয়ামত পর্যন্ত আমার যত প্রেমিক উম্মাত এই কাজটা করবে তাদের জন্য আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিচ্ছি। হাসরের ময়দানে যখন সবাই আলোচনা করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, সেই কঠিন বিপদের সময় আমার সেই প্রেমিক উম্মতকে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে চলে যাব। হযরত আদম আলাইহিস সালাম ওই নূরের পাকে জিয়ারত করলেন, কলিজা ঠান্ডা হয়ে গেল। এবার ওনার সন্তান কিছুদিন পর যখন সেই নূর মুবারক আমার নবীর নূর মুবারক ওনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের কাছে স্থানান্তর হয়ে গেল। দেখুন ইতিহাস সিরাতের কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালামের যত সন্তান, প্রত্যেকটা সন্তান প্রতিবার জন্মগ্রহণ করতেন, এক জোড়া আমার সন্তান। কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন তিনি জন্মগ্রহণ করেন তখন যমজ ছিল না, তখন তিনি একজন ছিলেন। কারণ সেই ঈসা আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে আমার প্যারা নবীর যে নূর মুবারক আমানত ছিল, সেই আমানতটা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আসবে। এই জন্য জমজ হয়ে যা তাদের দুইজনের মধ্যে একটা ভাগাভাগি হওয়ার প্রশ্ন আসবে, একটা সিদ্ধতের প্রশ্ন আসবে। আর এই জন্য আল্লাহ পাক রাহমাতুল লিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সম্মানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আর কোনো জমজ সন্তান দেন নাই, ওনাকে শুধু এককভাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার নবী যে বছর 570 খ্রিস্টাব্দে যে বছর পৃথিবীতে এসেছেন, সেই বছর সারা আরবের মধ্যে যত মা সন্তান প্রসব করেছিলেন, ঠিক একটি বছর একজন কন্যা সন্তান প্রসব করা হয়নি, সবগুলো ছিল পুত্র সন্তান। এটাও ছিল কারামাতান লিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কপালের মধ্যে যখন আমার নবীর নূর মুবারক বাবা আদম আলাইহিস সালাম থেকে স্থানান্তর হয়ে গেল, এবার ঈসা আলাইহিস সালামকে দেখে
বাবা আদম আলাইহিস সালাম ডাকলেন, ডেকে বললেন, বাবা এতদিন পর্যন্ত ওই নূর মুবারক আমার কাছে ছিল, এখন আর আমার কাছে নেই, তোমার কাছে চলে গেছে। তুমি সেই আমানতের যথাযথ মূল্যায়ন করো, সেই আমানতের ইজ্জত যেন রক্ষা হয়। খবরদার এমন কোন কাজ করো না যে কাজের কারণে ওই নূরের বেহুরমতি বেইজ্জত হবে। তুমি যখন দুনিয়াতে যাওয়ার সময় হবে, তোমার সন্তান যার কাছে থাকবে তুমি তাকেও নসিহত করে দিও। সুবহানাল্লাহ। তিনি আদম আলাইহিস সালাম আমার নবীর আলোচনা করেছেন কিনা? করেছেন। এই দায়িত্ব দিয়েছিলেন কে? আল্লাহ। তুমি নবী, আল্লাহ বলেছেন মান অবশ্যই ওয়ালা তানসুরুল্লাহ, এবং আমার নবী সেই মিশনকে সাহায্য করবে। সাহায্য শুরু হয়ে গেছে সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে। এমনি করে সেই নূর মুবারক আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আসলো। হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আসলো। আমার নবীর আব্বাজানের কপালে যখন সেই নূর মুবারক, তিনি রাস্তায় রাজপথে আরবের গলিতে গলিতে যখন তিনি চলাফেরা করতেন, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা ওনাকে প্রস্তাব দিতেন, মেয়েরা প্রস্তাব দিতেন যে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমাদেরকে আপনি আপনার স্ত্রী গ্রহণ করুন, আমরা আপনার কাছে প্রস্তাব দিচ্ছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু আমার বাবা মা আছে, ওনাদের সিদ্ধান্ত মতো আমার শাদী হবে, আমি পার্সোনাল কোনো সিদ্ধান্ত এখানে দিতে পারবো না। একবার ফাতেমা বিনতে জোহরা নামক এক মেয়ে রাস্তার মধ্যে ওনাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কি বলে আপন করে রেখেছিলেন যে না, আমি চাই আপনার স্ত্রী হবে, আপনি মেহরবানি করে আমাকে কবুল করুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আব্বাজান বলেন, না, আমি এইভাবে লিখে লিখে শাদী করতে পারবো না, এটা সভ্য সমাজের কাজ নয়। কারণ যেখানে ফ্যামিলি থাকবে, যেখানে মা বাবা থাকবে, মুরব্বী থাকবে, তাদের মাধ্যমে একটা সামাজিক বন্ধন, এটা যুগ যুগ ধরে সভ্য সমাজের কাজ ছিল। এখন অনেক ছেলেরা বিক্রি করে, তাদের কি মা বাবা ভালো চোখে দেখে? ভাই বোনেরা ভালো চোখে দেখে? সমাজের মধ্যে সেই ছেলেকে যতই ভালো হোক, এই কাজটাকে বলে ছেলেটা খুব ভালো, কিন্তু এই কাজটা ভালো করেনি, ঠিক না? কারণ সমাজ ভালো আসবে, সেটেল ম্যারেজ হবে, এইভাবে পার্সোনাল ম্যারেজ হবে কেন? এটাকে এখনো ভালো চোখে দেখা হয় না, তখনও ভালো চোখে দেখা হতো না। হযরত আব্দুল্লাহ বলেন, আমি আমার সিদ্ধান্ত মোতাবেক নিজে নিজে তোমাকে স্বাধীন করতে পারবো না। কিছুদিন পর মা বাবার মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে যখন আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার সাথে মুবারক হয়ে গেল, এবার তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় আর কোনো মেয়েরা সামনে আসে না। বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা বিনতে মুররা যে আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাঁটার সময় মাঝ মধ্যে ব্যারিকেড দিয়েছিল, আর সেই মেয়ে সোজা রাস্তা দিয়ে থাকার সময় ওই মেয়ে আব্দুল্লাহর দিকে তাকায় না, অন্য দিকে মুখ ফিরিয়ে চলে যায়। আব্দুল্লাহ ডাকতেন, হ্যাঁ সেদিন তুমি আমাকে ব্যারিকেড দিয়েছিলে, আজকে তুমি আমার দিকে তাকাচ্ছ না, কারণটা কি? বলে, আপনার জন্য পাগল হয়ে নাই, আপনার কপালের মধ্যে দুজাহানের বাদশা নবী রাহমাতুল আলামিনের নূর মুবারক দেখতে পেয়েছিলাম, সেই নূরের বরকত হাসিল করার জন্য পাগল হয়েছিলাম। এখন তো আর সেই নূর আপনার কাছে নাই, সেটা তো চলে গেছে আলোচনার কাছে। এই হলো যুগে যুগে আমার নবীর শান, যুগে যুগে আলোচনা হয়েছে। আলোচনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে খানে কাবা নির্মাণ করলেন। কাবা ঘরের দেওয়াল উঠালেন, কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল। কোন ঘর যখন মিস্ত্রি তৈরি করে কাজ শেষ হয়ে যাওয়ার পর তাকে বেতন দিতে হয় কিনা? তার পেমেন্ট করতে হবে না? সম্মানী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এত বিশাল ঘর তৈরি করলাম, এক টাকাও তো বেতন পাইলেন, আল্লাহর বেতনের দরকার নেই, কিন্তু কিছু তো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু লাগবে না? টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন সম্পদ প্রয়োজন নেই। আল্লাহ, আমি জেনেছি শুনেছি নবী আখির নবী, সৃষ্টি করেছে সবার আগে, আসবে সবার পরে। রূহ জগতের মধ্যে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন,
ওই নবীর প্রশংসা করার জন্য, ওই নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ খালিক কাবাকে সামনে রেখে তোমার দরবারে দোয়া করি, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, যে রাসূল তুমি প্রেরণ করবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, সর্বশেষ যিনি ইমামুল আম্বিয়া নবীদের সরদার আসলেন, আল্লাহ একটা শুধু চাই, দুনিয়ার কোন সম্পদ টাকা পয়সা চাই না, ওই নবী যেন আমার বংশের মধ্যে আসে। আমি সেটা চাই। কারণ আমার নবীর আগমনের আলোচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন। কোথায় করেছেন? খানে কাবার সামনে করেছেন। এখন যে কোনো দলিল খুঁজে পাচ্ছে না, এটা কি কাবার সামনে আমার নবী আলোচনা করেছেন। শুধু তাই না, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন তিনি বসা ছিলেন না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলেন। এখান থেকে আরেকটা মশলা বের হচ্ছে, আমার নবী আলোচনা করার সময় ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছিলেন, এটার নাম হচ্ছে কিয়াম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম করেছিলেন, আল্লাহ রাসূল পাঠাও। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা যখন আমার উপর দরুদ শরীফ পড়বে, সাহাবায়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা দরুদ শরীফ শিখিয়ে দেন। তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একটা দরুদ শিখিয়ে দিয়েছিলেন। সেই দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিমী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার নবী সেই দিন আমার পরিশুদ্ধ করে দিয়েছে। নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা উচ্চারণ করি। আবার এখানে আরেকটা মজার ব্যাপার, আমার নবী বলেছেন শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর ওয়ালা আল ইব্রাহিম। আল ইব্রাহিমকে আল ইব্রাহিম হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আল ইব্রাহিম হচ্ছেন আব্দুল মানান, আল ইব্রাহিম হচ্ছে মুত্তালিব, আল ইব্রাহিম হচ্ছে হযরত আব্দুল্লাহ। এদিকে আমার নবীর আব্বা জান, আমার নবীর দাদা জান, দাদার বাবা, দাদার দাদা, দাদার দাদা, ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত যত দাদা ছিলেন, এই রুল পাকের মধ্যে সবার নাম এসে গেছে। সুবহানাল্লাহ। এখন অনেকে বলে আমাদের নবীর আব্বা জান নাকি মোহাম্মদ ছিল। আলহামদুলিল্লাহ। আমাদের পন্থীরা বলে, বিশেষ করে নতুন ফেতনা সালাফি আহলে হাদিসরা, এদের আকীদা হচ্ছে আমাদের নবীর মা এবং বাবা মুশরিক। আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে এসেছেন, যত মা এবং বাবার মাধ্যমে এসেছেন, তারা সবাই সিজদাকারী ছিল, সবাই মুসলমান ছিল, সবাই ঈমানদার ছিল। আর সহিহ হাদিসের মধ্যে এসেছে, মা যালা ইয়াকুলুনি মিনাল আসওয়াত তাইয়্যিবা ইলাল আরহাম তাহিরা। আমার নবী বলেন, যত মায়ের পেটে, যত বাবার পেশায় সন্তান ছিলাম, কোন মা এবং কোন বাবা একটা মুহূর্তের জন্য মূর্তি পূজা করে নাই, তারা কোনো অপবিত্র ছিল না। মিনাল আসওয়াত তাইয়্যিবা ইলাল আরহাম তাহিরা, পবিত্র পবিত্র পেশালির মাধ্যমে, সেকেন্ডের মাধ্যমে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোরআন এবং হাদিসের দলিল থাকার পর কেন জানি মুখে সরানো নবীর দুশমন যদি থাকে, তখন তাদের কথা বলে এরকমই হবে। এবার দায়িত্ব আসলো হযরত মুসা কালিমুল্লাহ যুগে তিনি আমার নবীর কেমন আলোচনা করেছেন, অসংখ্য প্রমাণ আছে। মুসা কালিমুল্লাহ উম্মতের কাছে বিশাল বিশাল মাহফিল করে আমার নবীর প্রশংসা করতেন। কারণ তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা আছে কি নাই? আছে। ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা আছে, জাবুর কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, মুসা কালিমুল্লাহ করেছেন। মুসা কালিমুল্লাহ বিশাল বিশাল কনফারেন্স করে আমার নবীর প্রশংসা করতেন। আর শুনতেন বনী ইসরাইলের লোকেরা, শুধু মানুষরা রাস্তা দিয়ে যাওয়ার সময় জন্তুরাও শুনল। একটা সাপ যাচ্ছিল না ওই মাহফিলের পাশে দিয়ে, সাপেরও কি আছে? নাম আছে না? এবং সাপও কথা বলতে হয়তো আমরা বুঝি না। আল্লাহ বলেন, বিসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে
আছে সবাই কিন্তু আমি আল্লাহর তসবিহ বয়ান করে আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা কিন্তু তাদের তসবিহ বুঝতে পারো না, কিন্তু সবাই তসবিহ করে। ওই বলেছিলাম একবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাহিয়াতুল উলুম ইসলামের মধ্যে লিখেছেন দাউদ আলাইহিস সালাম একটা পোকাকে জিজ্ঞেস করেছিল, ছোট্ট পোকা ওযু করার সময় পানির ভিতরে একবার উঠে একবার নামে, বলে তোমাকে কেন সৃষ্টি করা, তোমার কাজটা কি? আল্লাহ এই পোকাটার কাজটা কি? আল্লাহ বলেন পোকার কাজ কি আমি বলবো না, পোকাকে জবান করে দিল, এই ছোট্ট পোকা তুমি বলে দাও আমার নবী দাউদ আলাইহিস সালাম তোমাকে নিয়ে প্রশ্ন করেছে তোমার দায়িত্ব কি, তোমার কাজটা কি? পোকা মানুষের মতো আওয়াজ শুরু করলো, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আপনার যেমন দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে, আমি আপনার ডিউটি যতক্ষণ আমারও ডিউটি ততক্ষণ, আমি 24 ঘন্টার মধ্যে একটা মিনিট বিরতি থাকি না, 24 ঘন্টা আমার ডিউটি চলে। দিনের বেলায় একটা ডিউটি করি, রাতের বেলায় আরেকটা ডিউটি করি, দিনের বেলায় আল্লাহ জিকির করি, আর সারা রাত আমি আখির নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে থাকি। প্রত্যেক প্রাণীর দায়িত্ব আছে কি নাই? আছে। হযরত মুসা কালিমুল্লাহ ওনার দায়িত্ব পালন করেন। উম্মতের কাছে যখন আমার নবীর প্রশংসা, আমার নবীর তারিফ, আমার নবীর আওসাফ, আমার নবীর সিরাত বর্ণনা করা শুরু করলেন, সেই মাহফিলের পাশে দিয়ে যাচ্ছিল একটা শর্ম কি সাপ লাগিয়ে শুনছেন, এত সুন্দর, এত বড় নবী, এত বড় সম্মানা নবী, আরে ওই নবী তো এখনো ফিরে আসেন নাই, আপনার হাজার বছর পরে। আরে আমি তো ততদিন বাঁচব না, আমি যদি থাকতাম সেই নবীর জিয়ারত করতে পারতাম। আল্লাহ আমার বদনসিব, ওই নবীর জিয়ারত আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহ তুমি যদি দয়া করো আমাকে তো হায়াত বাড়িয়ে দিতে পারো। সব আল্লাহর কাছে দোয়া করতে পারে কি পারে না? প্রত্যেক জন্তু বললাম, প্রতিটি প্রাণী আল্লাহর কাছে দোয়া করে। এমনকি নিকৃষ্ট যাকে আমরা মনে করি কুকুর, সে কুকুরও প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রাহমান রাহমানি, আল্লাহুম্মা রাহমান রাহমানি। আল্লাহ যারা যারা আমাকে দয়া করে তুমি তাদেরকে দয়া করো। ওয়া হারুমান হারামানি হারামানি, যারা যারা আমাকে মাহরুম করে বঞ্চিত করে আল্লাহ তুমি তাদেরকে বঞ্চিত করো। এটা কুকুরের দোয়া। আমরা মনে করি ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর ঘেউ ঘেউ শব্দের ভিতরে বলে আল্লাহুম্মা রাহমান রাহমানি। এটা আমার কথা নয়, এটা মাওলা আলী সাহেবের প্রধান কথা। সুবহানাল্লাহ। মাওলা আলী সাহেবের প্রধান কি আল্লাহ তাআলার কাছে ইহুদি আলেমরা এসেছিল, এসে প্রশ্ন করেছিল যে আপনি যদি আমাদের 49টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে মনে করবো আপনাদের সর্বসত্য আমরা মুসলমান হয়ে যাব। 49টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এই যে কুকুর তার ঘেউ ঘেউ শব্দের মধ্যে কি বলে? মাওলা আলী সাহেব কথা বলে দিলেন কুকুর ঘেউ ঘেউ করে না, সেখানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রাহমান রাহমানি ওয়া হারুমান হারমানি, যে আমাকে রহম করে দয়া করে আল্লাহ তোমার বান্দাদের মধ্যে তুমি তাদেরকে দয়া করো আর তাদেরকে বঞ্চিত করো যে আমাকে বঞ্চিত করো। আমরা যেখানে সেখানে শুধু শুধু অনর্থক ভাবে এই সমস্ত প্রাণীদের উপর আক্রমণ করা দরকার নাই। তবে হ্যাঁ, কিছু কিছু প্রাণী আছে আমাদেরকে ক্ষতি করে। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন ফাকুল মুজি কাবলা আন ইউজিয়া, যেমন মশা কামড়ায় আপনি মশা কামড় করবেন, মশা মারতে হবে না, মারতে হবে। ইঁদুর আপনার ক্ষতি করে, ইঁদুরকে আদর করবেন। ইঁদুর সাপ, বিষাক্ত সাপ দেখলে আপনি মেরে ফেলবেন। 5টা প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলার কথা বলেছেন, সেখানে একটা হলো বিচ্ছু, বিচ্ছুকে মেরে ফেলতে হবে, সাপকে মেরে ফেলতে হবে, আরেকটা হচ্ছে ইঁদুরকে মেরে ফেলতে হবে, আরেকটা আছে বিষাক্ত গিরগিট, সেটাও মানুষকে ক্ষতি করে। রক্ত চোষা যেটা আছে, রক্ত এটা মানুষকে আক্রমণ করে ক্ষতি করে। আবার এটার আরেকটা, এটা বড় ভয়াবহ ছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেদিন ওই বিপিনটা এই রক্ত চোষা সে কত ফু দিল, আগুনটা একটু বেশি হলো না, কাজ তো হয়নি, কিন্তু সে বেয়াদবের দৃষ্টান্তে তার নামটা লিখে ফেল। আর ব্যাংগাছাড়া সে বলল আমি কি করবো, আমার এই এত পানির পানি তো আমার নেই, অন্তত একটু পেশাব করে দেখি এখান থেকে পানি নিভাতে পারি কিনা। তার পেশাবও কিন্তু হয় নাই, কিন্তু ব্যাংক আল্লাহর কাছে কত বড় সম্মান, কত বড় তার পজিশনটা বেড়ে গেল যে আমার নবী সাত করেছেন অন্যায় ভাবে যদি কেউ ব্যাংক গঠন করে মান ফাতালা তিনটান, তার কিতাবের মধ্যে এসেছে মান ফাতালা তিনটান ফালাইহি সাতুন, অন্যায় ভাবে যদি কেউ ব্যাংক মারে তাকে একটা বকরি কাফারা দাও, ফালাইহি সাতুন একটা বকরি কাফারা দাও। কেন? কারণ তার ভিতরে আল্লাহর নবীর মহব্বত ছিল, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি মহব্বত ছিল,
তার পেশায় লিপ্ত হয় নাই, এই জন্য আমরা বলি আমাদের দ্বারা কিছু হোক বা না হোক আমরা চেষ্টা করি না। সেই রক্ত চোষার দিয়ে কিচ্ছু হয় নাই, কিন্তু সেই দুশ্মন রাসূলের তালিকায় তার নামটা লিখিয়ে দেন। এখন যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছে তাদের সেই বিরোধিতা কিচ্ছু হবে না, তাদের বিরোধিতা কিচ্ছু তো হবেই না, বরং মিলাদুন্নবী বেড়েই চলেছে আর অনেকদিন থাকবে। কিন্তু কাজটা হলো কি, ওই রক্ত চোষার দলের মধ্যে নামটা লিখে দেন। আর আমরা যারা কি করছি ঈদে মিলাদুন্নবী, আমার নবীর শান এত বড়, সেই তুলনায় আমাদেরটাও কিছু না, আমরা অন্তত ব্যাগের মধ্যে কিছু হওয়ার চেষ্টা চালাচ্ছি আর কি। আমি বলেও তুলনা দিচ্ছি না, ক্ষমতাবাদ দুর্ব্যাখ্যা করবেন না। ব্যাগ তার শক্তি মতো চেষ্টা করেছে, আমরাও আমাদের শক্তি মতো চেষ্টা চালাচ্ছি। আমাদের মহব্বতটা আল্লাহ দেখতে পাচ্ছেন। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গরু জবাই করতে পারেন নাই, মহিষ জবাই করতে পারেন নাই, ওট জবাই করতে পারে মিলাদুন্নবী করতে পারেন নাই, সামান্য কিছু ছোলা দিয়ে মিলাদ করলেন, মাহফিল করলেন। সেই মহব্বতের খবর আমার রাসূলের মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে গেছে। আমার নবী বলেন এই কত বড় করে সেটা বড় কথা নয়, তার অন্তরের মধ্যে আমি মুহাম্মদের মহব্বত আছে, আমার কাছে সেই মহব্বতের সুরগান আছে। আল্লাহুম্মা সাল্লি রেডি হও, বাবা এসে নিবে। আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রাণীর কথা আল্লাহ বুঝেন, আল্লাহর কথা প্রাণীরা বুঝেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে প্রাণীদের কথা আমার নবী বোঝেন, আমার নবীর কথা প্রাণীরা বোঝেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছিলাম ওই একটা পাগলা ওট, ওট পাগল হয়ে গেছিল, সবাইকে হামলা করছে, সবাইকে হামলা করে। আমার নবী যখন আসলেন, আমার নবীর সামনে ওটটা হাজির হয়ে গেল। হুজুর ওটের সাথে কথা বললেন, ওট নবীর সাথে কথা বললেন। মালিককে ডাক দিলেন, মালিক, হে মালিক, ওটের মালিক, এই ওটটা তোমার বিরুদ্ধে আমি নবীর কাছে নালিশ করেছি। তুমি বেশি পরিশ্রম করিয়েছ, কারণ খাবার কম দিয়েছ, তুমি আর শুনে কথা ঠিক। ওট আমার নবীর কাছে, আমার নবীর আদালতের প্রতি বিচার পেয়ে গেছে। আর তুমি মুস্তাক করিম মুন্দার নসিহত শুনে, আমার নবীর সম্মান বর্ণনা শুনে ওই সর্ব আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন, সরকারের নলেজের মধ্যে দিয়ে দিলেন যে হে সর্ব, এখানে না, তুমি আরবে চলে যাও। আরবের মধ্যে মক্কা মুআজ্জামা থেকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। করার সময় জাবাল সুরের মধ্যে, কারে সুরের মধ্যে 3 দিন অপেক্ষা করবেন। তুমি সেখানে চলে যাও, সেখানে অপেক্ষা করো। আমার নবীর জিয়ারত যদি পেতে চাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কত খুশি হলো, আল্লাহ বছর ধরে অপেক্ষা করছে, আর মাত্র 1000 বছর বাকি আছে, আর 900 বছর বাকি আছে অপেক্ষা, আর 800 বছর বাকি আছে। আমরাও তো অপেক্ষা করি না। আর মাত্র এখানে যদি গল্প দেখলাম মরমরে আর মাত্র 19 দিন। আমি কোনো কি আর মাত্র 19 দিন কিছু বুঝতে পারছি। কয়েকদিন বলে আর মাত্র 19 দিন ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট হবে, আর মাত্র 19 দিন, শুধু দেখা যায় আর মাত্র 19 দিন। আমি বুঝি নাই, কিন্তু তাদের ভিতরে ধ্যান ধারণা তারা তো ঠিক না, যারা আসে ক্রিকেটের কিছু আসে আছে, তারা আসে ঘন্টার পর ঘন্টা হাত করে বসে, মসজিদে বসতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো এসে পরিবেশ নেই। অনেক মসজিদ আছে কোন মধ্যে 2 রাকাত জুমার নামাজটা সালাম ফেরানো দেরি, মোনাজাতও করে না। তার মানে মসজিদে তার ভালো লাগে। কিন্তু টেলিভিশনের সামনে বসে আছে, বলে কি, বলে ঠিক চলছে, ঘন্টা ধরে তুমি 5 মিনিট বসতে পারো না, এখানে ঘন্টা ধরে বেশিক্ষণ। আর আপনি কি সকাল বসে দূষণ হয়ে বসে আছে কি বলে রেস্ট যদি এত মধ্যে বসতে পারেন, আপনি বলছেন যে 10 মিনিট আপনার ভালো লাগে না। আমরা কোথায় আছি? ওখানে বিরক্ত লাগে না, এখানে বিরক্ত লাগে। বোঝা গেল আমাদের ভিতরে ঈমান দুর্বল হয়ে গেছে। নাই বলবো না, খবরদার যখন তখন কারো কথা দেবে। আমাদের ভিতরে এখন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে।
গাউসুল আজম নামের মধ্যে তার ব্যতিক্রম। মানুষ অবাক হয়ে যায়, অন্যান্য মসজিদের মুসল্লিদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছে, আর গাউসুল আজম মসজিদের মুসল্লিরা ইয়ানবি সালাম মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করছেন। আর নকশা সময় তার বড় দেখে যায় কি মজা এখানে। এখানে মজা মজার মিষ্টি আছে না? হ্যাঁ, এখানে এমন একটা মিষ্টি আছে যে মিষ্টি পৃথিবীর বুকে কোনো দোকানে পাওয়া যাবে না। এই মিষ্টি পাওয়া যাবে আমার গাউসুল পাকের দরবারে। এই মিষ্টি পাওয়া যাবে আমার রাসূল পাকের মদিনাতুল মুনাওয়ারায়। সেই মিষ্টি খাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাদেরকে সেই মিষ্টি খাওয়ার তৌফিক দান করুন। আমিন। এসে গেল কোথায়? দারুসসালাম অপেক্ষা করছে আর মাত্র 1000 বছর, আর মাত্র 800 বছর, আর মাত্র 500 বছর, আর মাত্র 100 বছর, আর মাত্র 50 বছর, আর মাত্র 20 বছর, আর মাত্র 1 বছর, আর মাত্র 6 মাস। যত কাছে আসে তত খুশি। নবীর জিয়ারত করবে, ইমাম আম্বিয়া ওয়াল মুরসালিনের জিয়ারত করবে, কত বড় সৌভাগ্য। 1000 বছর ধরে অপেক্ষা, এই মাত্র আসলো সময়, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। কত বড় খুশির কথা। ওমা এসে দেখে কপাল খারাপ, সব গর্তের মুখ বন্ধ। 1000 বছর কিভাবে অপেক্ষা করলাম, গর্তের মুখটা কে বন্ধ করে দিল? আমি বিশ্বাস পর্যন্ত সেই নবীর জিয়ারত থেকে মাহরুম হয়ে গেলাম নাকি? সেই দরজায় যাই, সেই দরজা কাপড় দিয়ে বন্ধ। সিদ্দিক আকবর চাদর দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। একটা দরজা খোলা না, সেখানে সিদ্দিক আকবরের পা মোবারক লাগিয়ে দিলেন, সেখানেও যাওয়া সম্ভব না। সাথে এখন মেজাজ খারাপ, কার জন্য অপেক্ষা করবো? 1000 বছর ধরে অপেক্ষা করছি যে নবীর জিয়ারত করবো, আর শেষ মুহূর্তে সে কে আমার দরজাটা বন্ধ করে দিল। তারপরেও কিন্তু প্রথমে আক্রমণ সিগন্যাল, বাবা আপনি একটু সরেন, আমার কাজ দেবেন। সিগন্যাল সিদ্দিক আকবর কিন্তু বুঝতে পেরেছেন ভিতর থেকে কে বা কারা সিগন্যাল দিচ্ছে। সিদ্দিক আকবর আরেক চিন্তায় আছেন যে আমি যদি এখন পাটা সরিয়ে ফেলি, সেই বিষাক্ত জন্তু আসলে আমার নবীকে আক্রমণ করতে পারে, কষ্ট হতে পারে। প্রয়োজনে আমাকে অনুসরণ করো, আমি শহীদ হয়ে যাবো, আমি আমাদের জীবন কোরবান হয়ে যাবে, আমার নবীর যার কষ্ট না হয়। নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করেছেন আমার নবী, নিজের জীবন কোরবান করে দিচ্ছে। আর যাওয়ার সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, দুশমনরা আপনার পিছনে পিছনে আসবে, আপনার কদম মোবারকের পায়ের চিহ্ন তারা দেখে বুঝে গেল আপনি কোন দিকে গিয়েছেন। একটা কাজ করুন, আপনি আমার কানে করেছেন। আবার চিন্তা করলেন আমার পায়ের চিহ্ন যদি বুঝে, এই জন্য হাঁটার সময় শুধু বৃত্তাঙ্গুলির উপর যারা নিজেকে কাণ্ড করলেন, আর হাঁটার সময় হাঁটছেন বৃত্তাঙ্গুলির উপর ভর দিয়ে। আমরা কি করবো? সিদ্দিক আকবরের তুলনায় আমরা কি করলাম? আশিক রাসূল দাবি করা সোজা না। আমরা নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করি, মাত্র 100 ঘন্টা বিরাজ করে বললাম, অনেক কিছু করে ফেলেছি। আল্লাহ সবসময় আমরা রাখতে হবে আমার রাসূলের পাকের সম্মান কত বড়, তার পরিবারের এক ভাগ আমরা করতে পারি না। এই জন্য আল্লাহ নবীর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা চেষ্টা চালাচ্ছি আরো একটু বেশি করার, আরো একটু বেশি করার জন্য। হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব ভালো লাগে আপনার উপর দরুদ পড়তে, কতক্ষণ পড়বো? 8 ঘন্টা পড়বো। হুজুর বলেন খাও, তবে তার চেয়ে বেশি পড়তে পারলে তোমার জন্য ভালো। 12 ঘন্টা পড়ো, তার চেয়ে ওয়াইজিদা ফাহুয়া খায়রুন লাকা। মিশকাত শরীফে আছে, ওয়াইজিদা ফাহুয়া খায়রুন লাকা। তুমি যদি আত্মরাত পাও তোমার জন্য ভালো। বললেন আল্লাহ আমাকে 24 ঘন্টা আমার প্রয়োজনীয় কাজ করতে, 24 ঘন্টা আপনি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকুন। ঈদের মিলাদুল আলোচনা আজকে এখানে শেষ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে শুরু হবে, এরপরে আলোচনা শুরু হবে। আপনারা জানেন আমাদের গাউসবাদ মসজিদের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল, পাশে গাউসে জমি বাংলাদেশ
সহমত এখানে একটা প্রোগ্রামের মধ্যে সেটা বুঝি এখন মসজিদ করেছি যৌথ উদ্যোগে আমাদের মসজিদ থেকে একটা মুসল্লিকে পবিত্র হজে পাঠানো কমিটি এবং মসজিদ পক্ষ থেকে যৌথ সমন্বয়ে যে ব্যক্তিকে পাঠানো হবে আমরা জানি না সেই আমরা এখানে জানি না আমরা খোঁজ খবর নিয়ে সবাই যারা নির্ভর জীবনে হজ যাওয়ার কোন আশা মনে করেন একজন রিক্সাওয়ালা সে সারা মাসে ইনকাম করে মাত্র 5,000-6,000 মনে করেন একজন একেবারে গরিব সে মাসে তার ইনকাম হলো 6,000 টাকা এই 6,000 টাকা থেকে 5,000 টাকা খরচ করে দিয়ে 1,000 টাকা করেও জমায় সে 100 বছরে 1,000 টাকা জমায় 100 মাসে 1,000 টাকা ততদিনে হজের টাকা কত তার মানে সে হজে যেতেই পারবে না এমন গরিব মানুষকে আমরা নিয়ে আসবো তখন যখন সে শুনবে সে হজে যাচ্ছে আল্লাহ ঘর দেখবে আমার নবীর রহমান দেখবে তার মন্তব্য কত বড় হয়ে যাবে আর তার প্রতিটি দোয়া কবুল হবে আল্লাহ আরশের দিকে রাখবে আমাদের মুসলিমদের জন্য আমাদের মসজিদের জন্য বিশাল একটা পাওনা হবে সুতরাং মসজিদ কমিটি মসজিদ মুসলিমের সামনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছর আমাদের আজকে যেহেতু আমাদের সময় এসেছে যারা যারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা নিশ্চিত জানেন যে আগামী সপ্তাহে আপনারা যোগাযোগ করবেন এবং এরপরও যদি যারা সম্পৃক্ত হতে চান এখানে হতে পারবেন একজন ব্যক্তিকে আমাদের মসজিদের পক্ষ থেকে হজে পাঠানো হবে তবে কাকে পাঠানো হবে আমরা এখন জানি না যদি দেখা যাচ্ছে আমরা 10 জন এরকম করি মুসল্লি তারা কিন্তু আমাদের এখানে নিয়মিত মুসল্লি তাদের থেকে তখন আমরা সেখান থেকে নির্বাচন যেভাবে করা দরকার পক্ষে আমাদের সেভাবে করে তাকে পাঠানো হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত মহৎ কাজ করার তৌফিক দান করুন আমিন আর দেশের পরিস্থিতি মাঝে মধ্যে কেমন দেখা যায় মানুষের মস্তিষ্ক কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু শুধু আলোচনা করা এতদিন ছিল বাইরে এখন শুরু হয়ে গেছে মসজিদ আফগানিস্তান পাকিস্তান বানাতে চায় কি উদ্দেশ্য কি জানি না এই জন্য আমাদের মসজিদ কমিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখানে সবাই মুসলিম কোনো সন্দেহ নেই সবাই আশা করে কোনো সন্দেহ নাই আবার এর ভিতরে কোনো শয়তান ঢুকতে পারে কি পারে না সেই সমস্ত সাদা মনের পরিষ্কার মন এই সমস্ত মানুষের নিরাপত্তাও কিছু নিরাপত্তার দরকার আছে আল্লাহর উপর নির্ভর আমরা আছি তাওয়াক্কুল আছে তারপরে দুনিয়াবি হাইসিয়তের কিছু নিরাপত্তা দরকার আছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গার মধ্যে এখন সিসিটিভি বসানো হয়ে গেছে মেটাল ডিটেক্টর বসানো হয়ে গেছে আমরা মনে করি যাতে করে কোনো সময় আল্লাহ মাফ করুক আমরা ধারণা করলে তারপরে সতর্কতার জন্য আমাদের গেটের মধ্যে একটা মেটাল ডিটেক্টর বসানো দরকার বলে আমাদের মসজিদ কমিটি মনে করেছেন এই জন্য আপনাদের সঙ্গে সেটা প্রস্তাব দিলাম কোন আল্লাহ বান্দা যদি এই কাজটা করে দিতে পারেন এটা বিরাট একটা মন্ত্র হয়ে যাবে আপনাদের কাছে প্রস্তাব দিয়ে দিলাম আপনারা যদি চান ওখানে একটা গেট বসিয়ে দেবেন আমাদের মুসলিমরা নির্বিঘ্নে এসে আল্লাহ জিকির করবে নামাজ পড়বে আল্লাহ নবীর সম্মান আলোচনা করবে যাতে কোনো দুষ্ট এখানে দুষ্টামি করতে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন যারা নবীর মহব্বত হাসিল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু